সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। আজকের আলোচ্য বিষয় ভালো ফলন পাওয়ার জন্য বোরো ধানের কাস্থ বা থোর অবস্থায় বা শীষ বের হয়েছে, এই ভালো ফলনের জন্য আমরা যা যা এখন করা দরকার, এ নিয়েই আজকের আলোচ্য বিষয়। সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, ধান চাষ করতে গিয়ে দিন দিন কিন্তু খরচ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চাষিরা ধান চাষ ছেড়ে দেওয়ার মতো। চাষের যেহেতু খরচ বেড়ে গেছে, আমাদের কিন্তু ফলন বৃদ্ধি করতে হবে। ফলন বৃদ্ধি করতে গেলে বা দুইটি গ্রুপ স্প্রে করতে হবে, একটি হচ্ছে ছত্রাকনাশক আর একটি হচ্ছে কীটনাশক। তখন এই মতো অবস্থায় বোরো ধানের থোর বা কাস্থর 2-5% শীষ প্রকাশ করেছে। এমতো অবস্থা আমাদের যা করণীয়, আমরা এই ছত্রাকনাশকগুলো স্প্রে করব। এখানে আমি 5-6টি ছত্রাকনাশকের কথা বলবো। সেটি হচ্ছে সর্বপ্রথম যে ছত্রাকনাশকটি বলবো, এটি হচ্ছে নাটিভো। দ্বিতীয়টি হচ্ছে মিস্টার টপ। তৃতীয়টি হচ্ছে সেল্টিমা। চতুর্থটি আছে শোভা। এখন আমরা প্রতিটি ছত্রাকনাশকের ডোজ জানবো, যে আমরা কি পরিমাণে প্রতি বিঘায় বা প্রতি ড্রামে কি পরিমাণ দেব। আমরা এই নেটিভো বা নাটিভো আমরা প্রতি 15 লিটার পানিতে 10 গ্রাম করে দিয়ে পরন্ত বিকালে স্প্রে করলে এতে ভালো সমাধান পাওয়া যায়। সেই সাথে মিস্টার টপ প্রতি 1 লিটার পানিতে 1 ml করে দিয়ে পরন্ত বিকালে স্প্রে করলে এতেও সুষ্ঠু সুন্দর রেজাল্ট পাওয়া যায়। সেল্টিমা। সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, আপনাদের হাতে লাগালে এ দুটি পণ্য না পেয়ে থাকলে এটি আরেকটি পণ্য, এটি হচ্ছে সেল্টিমা। সেল্টিমা প্রতি 1 লিটার পানিতে 2 ml করে দিয়ে স্প্রে করলে এতেও ভালো রেজাল্ট পাওয়া যায়। সর্বশেষ এবং সর্ব উৎকৃষ্ট যে ছত্রাকনাশকটি বলবো, সেটি হচ্ছে শোভা। শোভা প্রতি 1 লিটার পানিতে 1 ml করে দিয়ে পরন্ত বিকালে স্প্রে করলে এতেও ভালো রেজাল্ট পাওয়া যায়। শোভা জমিতে স্প্রে করলে নতুন করে ধান ক্ষেতের একটি সৌন্দর্য বৃদ্ধি করে। সেই সাথে ঝলসা, ব্লাস্ট, লিপ ব্লাস্ট এগুলো থেকে রক্ষা পায়। আমরা এই গ্রুপে যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করছি, আমরা এগুলো ব্যবহার করলে আমাদের যাদের ধান থোর বা কাস্থর অবস্থায় আছে, এখন যে শীষগুলো প্রকাশ করবে, এই শীষগুলো প্রকাশ করার সময় যে ফাঙ্গাল অ্যাটাকগুলো হয়ে থাকে, ফাঙ্গাল প্রবলেমগুলো, এগুলো থেকে মুক্তি পাবে। এখন আমরা ছত্রাকনাশক যেহেতু ব্যবহার করেছি, এখন জমিতে কিন্তু 2-1টা সাদা শীষ আসতে পারে বা সাদা শীষ প্রভাব ঘটতে পারে। আমি যেহেতু সাদা শীষের কথা বলছি, তাই আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমি মাজরা নিয়েই কথা বলতে চেয়েছি। এই মাজরা সম্বন্ধে আমি 4-5টি কথা বলবো এবং 4-5টি গ্রুপের কথা বলবো, এবং বিশেষ দ্রষ্টব্য একটি কথা বলাই হয়নি। আপনারা আমন মৌসুমে যারা ছত্রাকনাশকগুলো ব্যবহার করছেন, যে গ্রুপে ছত্রাকনাশক ব্যবহার করছেন, পারতপক্ষে বোরো মৌসুমে এই ছত্রাকনাশকগুলো না ব্যবহার করাই উত্তম। এখন এই গ্রুপগুলো বারবার যদি আপনারা ব্যবহার করেন, এতে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায় না। আপনার হয়তো আমার এই কথাগুলো বুঝতে সমস্যা হয়েছে। পারতপক্ষে প্রতি সিজনে এই ছত্রাকনাশকেই বলেন আর কীটনাশকেই বলেন, আপনারা এই প্যাকেটগুলো পরিবর্তন করে স্প্রে করবেন। এখন মাজরার জন্য আমি এই 4-5টি প্রোডাক্টের নাম বলবো। একটি হচ্ছে ভায়াগো। এই ভায়াগো প্রতি 15 লিটার পানিতে 10 ml করে দিয়ে এর সাথে এসাটাপ 2 গ্রাম করে দিয়ে প্রতি লিটারে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করলে এতে সাদা শীষ আসার কোনো প্রশ্নই ওঠে না। ভায়াগো না পেয়ে থাকেন, এখন বেল্ট স্পার্ট প্রতি 15 লিটার পানিতে 10 ml করে দিয়ে
এর সাথে অ্যাসাটাপ প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিয়ে পরন্ত বিকালে স্প্রে করলে এতে মাজরা সুষ্ঠু সুন্দর সমাধান পাওয়া যায়। আমরা বারবার নতুন কোনো গ্রুপ অ্যাড করতে চাই না। এখন আমরা 101টি গ্রুপ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইমিলা। ইমিলা হচ্ছে একটি কীটনাশক। ইমিলা একটি অন্তর্নির্বাহী ও বহু গুণ সম্পন্ন একটি কীটনাশক। এটি ধানের জমিতে স্প্রে করার ফলে ধানের অনেক দিন যাবৎ সুরক্ষিত রাখে। এর ফলে সাদা শীষ আসবে বলেই প্রশ্নই ওঠে না। এখন আমরা সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে কোরাজেন। প্রতি 15 লিটার পানিতে 5 ml করে কোরাজেন এর সাথে 2 গ্রাম অ্যাসাটাপ মিশ্রণ করে যদি আমরা স্প্রে করি, এতে সুন্দর সুষ্ঠুভাবে মাজরা দমন করা সম্ভব। সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, আপনাদের যাদের ধানের, আমি এখন সরাসরি ধানের চারাগুলো দেখাবো। এই যে যাদের ধানের চারাগুলো 20-22টা রয়েছে, তারা কখনো এই ছত্রাকনাশক আর কীটনাশকে দেবেন, এর বাড়তি কোনো কিছু স্প্রে করবেন না। আমার এখানে আরেকটি প্রিপারেশন নিয়ে আমি স্প্রে করতে বলবো, সেটি হচ্ছে যাদের জমিতে 7টা হইতে 8টা করে চারা হয়েছে বা 4টা 7-8টা করে এই ধানের গাছ প্রকাশ করেছে, তারা আপনার এই মাজরা এবং ছত্রাকনাশকের স্প্রে করার 3 দিন পরে সুলুবার ব্রোন ও জিঙ্ক স্প্রে করাতে হবে। আশা করি আপনাদের গত কয়েক বছরের চেয়ে 3 থেকে 4 মণ ফলন বেশি আসবে। এখন আমরা এই সুলুবার ব্রোন প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিয়ে পরন্ত বিকালে স্প্রে করলো। এর সাথে সিলেটেড জিঙ্ক সিলা গোল্ড আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে দিয়ে পরন্ত বিকালে স্প্রে করব। সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, আপনাদের যাদের জমির 20-25টা করে চারা রয়েছে, তারা কিন্তু এই সুলুবার ব্রোন ও জিঙ্কগুলো ব্যবহার করবেন না। আপনাদের ভিডিওটি যদি কিঞ্চিত উপকারে আসে, আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে ব্যাপক সংখ্যক বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। নতুন নতুন কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। আসসালামু আলাইকুম।